জীবনভর অন্যায় করেছি, অপরাধ করেছি। অন্যায় অপরাধগুলো নিয়ে তোমার ঘরে এসে তাফসীর কোরআন মাহফিল শেষে আমরা তোমার শাহী দরবারে হাত তুললাম। আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জীবনভর অন্যায় করেছি, অপরাধ করেছি মালিক, তোমার রহমত আমাদের এই গুনাহ থেকে অনেক অনেক গুণ বেশি। তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আসে, কিন্তু আখিরাতে বিপদে পড়লে কে আসবে? আল্লাহ ছাড়া আর কেউ আসার সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে আপন করে নেওয়ার জন্য, তাওহীদে বিশ্বাসী হওয়ার জন্য এই আয়াতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাওহীদ শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? তাওহীদ, একত্ববাদ। কখনো কারো কাছে কিছু চাওয়া যাবে না। দুনিয়ার মানুষ কত পাগল, কত বোকা, মানুষের কাছে চায়, মানুষের কাছে মাথা নত করে, মানুষের কাছে সিজদা করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। বলে তাজিমে সিজদা। আরে তাজিম করবে তো তুমি আল্লাহকে, মানুষকে তাজিম সালাম দাও, এটাই তো বড় তাজিম। মানুষকে কি দিব? সালাম দিব। কিন্তু মাথাটা নত করব, আমার শির নত করব একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তার কাছে ছাড়া আর কারো কাছে শির নত করা যাবে না। এজন্য যারা ঈমানদার, দুনিয়ার সব মুসিবত তার উপরে আসলেও সে আল্লাহ ছাড়া তার শিরকে আর কারো কাছে নত করে না। আল্লাহ ছাড়া আর কাউকে সে পরোয়া করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আর তার সিফাত এখানে বর্ণনা করছেন আল হাইয়্যু। আল হাইয়্যু মানে হচ্ছে তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম মানে চিরস্থায়ী। চিরঞ্জীব এবং চিরস্থায়ী হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর যার লয় নাই, যার ক্ষয় নাই, যিনি আবাদান আবাদা ছিলেন, তিনি আছেন এবং থাকবেন, তিনি কে? আল্লাহ। আর মানুষ এইগুলো নিয়ে পূজা করে, গাছ নিয়ে পূজা করে, তারপরে সূর্য নিয়ে পূজা করে, চন্দ্র নিয়ে পূজা করে। কত পাগল! তুমি আসমানের দিকে তাকাও না। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তুমি দেখো না উটকে আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তুমি কি খেয়াল করো না আসমানটাকে কিভাবে আল্লাহ উর্ধে ধরে রাখছে, উইদাউট পিলার। কোনো পিলার নাই আসমানে, কোনো পিলার আছে? নাই। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিরাজি সম্পর্কে কত সুন্দর চমৎকার উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত চমৎকার উদাহরণ দিয়েছেন। কার কাছে মাথা নত করো? মাথা নত করবে একজনের কাছে, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি সাগর সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর আমরা মাথা নত করব একমাত্র তার কাছে, আর কারো কাছে মাথা নত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওয়াহদানিয়তের একটা সূরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সূরার মধ্যে তুলে ধরেছেন। ওই সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার আইডেন্টিটি, তার পরিচয় তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ও নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন আল্লাহ,
যিনি এক এবং একক। আল্লাহ পাক কি এক। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ হচ্ছেন এক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি আর তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর এই পৃথিবীতে আল্লাহ পাকের সমতুল্য আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এটা এই সূরাটা, এটা হচ্ছে তাওহীদের সূরা, একত্ববাদের সূরা। কি সূরা? একত্ববাদের সূরা, তাওহীদের সূরা। আল্লাহ হচ্ছেন এক এবং একক, তিনি ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। এই জন্য এই সূরা আল ইমরানের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। আয়াতুল কুরসি শুরুতেও এটা আছে না, আমরা পড়েছি না সূরা বাকারার মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা দ্বারা বারবার রিমাইন্ড দিচ্ছেন, বান্দা আমি ছাড়া দুনিয়ার আর কারো কাছে তোমরা মাথা নত করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। ওই নাজরান থেকে যে খ্রিস্টান সম্প্রদায় এসেছিল, ওই খ্রিস্টান সম্প্রদায় তাওরাত, ইনজিল এবং কোরআনুল কারীম সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আপনার আমার নবীকে। আপনার আমার নবী নিজ থেকে তিনি কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওয়াহি না পাঠাতেন। যখনই ওয়াহি পাঠাতেন, এই কোরআনুল কারীম যখন আপনার আমার নবীর কাছে আসতো, এই কোরআনের মাধ্যমে আপনার আমার নবী মানুষকে জবাব দিতেন। সুবহানাল্লাহ। তাহলে জবাব দিতেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আর কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা। তো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি তাদেরকে বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আপনার প্রতি যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা সত্য কিতাব, সত্য সহকারে এই কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কিতাব হচ্ছে সত্যায়নকারী। আগে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের সত্যায়নকারী হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ। যে আগের যে সকল কিতাব নাজিল হয়েছে এই কিতাবকে সত্যায়ন করার জন্য আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন সেটার নাম হচ্ছে কি? আল কোরআন। সমাজের মধ্যে দেখবেন যখন একটা মেল দরবার বসে তখন সভাপতি বানায়, কি বানায়? সভাপতি। এখন একজন নাম ঘোষণা করে যে আব্দুল মতিন সাহেব, তিনি আজকের এই সভার সভাপতি। এবার আব্দুল করিম সাহেব বলেন, আমি এই প্রস্তাব সমর্থন, সকলের পক্ষ থেকে আমি এই প্রস্তাব সমর্থন করলাম। তাহলে আব্দুল মতিন সাহেব কি হয়ে গেল? সভাপতি হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিল যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবটাকে, এই কিতাবগুলোকে সত্যায়ন করার জন্য পরবর্তীতে যে কিতাব নাজিল করেছেন ওটার নাম হচ্ছে কি? আল কোরআন। চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। ও নবী আপনি বলে দেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সত্য কিতাব নাজিল করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আর এই কিতাব হচ্ছে আগে যে কিতাব নাজিল করেছিলেন ওই কিতাবের সত্যায়নকারী। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল,
আগে আল্লাহ রাব্বুল আলামিন কি কিতাব নাজিল করেছেন এবারে স্পষ্ট করে আয়াতের শেষে বলছেন তিনি তাওরাত এবং ইনজিল কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল করেছেন প্রত্যেক কিতাবের ভাষা বলতে মানে কিতাবের যে মূল কথা ওগুলো এক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাষাটা ভিন্ন, ভাষা ভিন্ন। যেমন যেই সময়ে যেই নবী এসেছিল ওই নবী যেই ভাষাভাষী ছিলেন বা ওই নবীর উম্মত যেই ভাষায় কথা বলতেন আল্লাহ তাআলা ওই ভাষায় কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিতাবের যে কথাগুলো সেগুলো কি ছিল? এক ছিল, এক এবং অভিন্ন। এরকম বিষয় ছিল না যে যেই কথাটা তাওরাতের মধ্যে বলছেন এটার উল্টা বলছেন ইনজিলে, যেই কথাটা ইনজিলে বলছেন এটার উল্টা বলছেন কোরআনে। এরকম কোনো কথা বলেন নাই। বরং তাওরাত, জাবুর, ইনজিল সহ যত কিতাব পৃথিবীতে এসেছে প্রত্যেকটা কিতাবের যে কথা সেগুলো কি ছিল? এক। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সব নবীর কথা। সব নবীর কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নাজিল হয় তাহলে ওই সময় কালিমার সাথে লাগিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি এটা মুসা আলাইহিস সালামের সময় হয় তাহলে কথাটা কালিমাটা এরকম হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যদি ঈসার সময় হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে মূল কথাটা কি? এক। মূল কথাটা এক। কিতাবের সব কিতাবের মধ্যে মিল আছে। তো এটা পার্থক্য সৃষ্টি করত ইহুদি নাসারারা। তাওরাত ইনজিল সম্পর্কে তাদের কাছে ওই পরবর্তীতে যখন তাওরাত ইনজিল উঠিয়ে নেওয়া হয়েছিল পরবর্তীতে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ওই কিতাবের অনুসারী ছিল তারা নিজেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই যে গ্রুপটা আসছিল এই গ্রুপটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। তারা বললেন যে আমরা ইতিপূর্বে ইসলাম কবুল করেছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইতিপূর্বে মানে আমরা আগে ইসলাম কবুল করেছি, তার মানে তোমার ইসলামটা আমরা কবুল করব না। ইভেন তারা নামাজ পড়তে চাইলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নামাজ পড়ার অনুমতি দিলেন। নামাজ পড়ার যখন অনুমতি দিলেন তখন তারা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন চাইলো যে আমরা আপনি যেদিকে ফিরে নামাজ পড়েন আমরা এর উল্টা দিকে ফিরে নামাজ পড়ব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। নবী তাও পারমিশন দিয়েছে, ঠিক আছে তোমরা পড়ো। নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা এরকম জাহেল ছিল। তো এই জন্য কিতাব নবী যখন ছিল, নবীরা যখন ছিল তখন কিতাব ঠিক ছিল, কিন্তু নবীদেরকে যখন উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা, নবীরা যখন চলে গেছেন, নবীরা চলে যাওয়ার পরে পরবর্তীতে তাদের যে উম্মত ছিল ওই উম্মতরা কিতাবটাকে ঠিক রাখেন না। ওটার মধ্যে বিভিন্ন নিজেদের মন গড়া মতবাদ দিয়েছেন, নিজেদের মন গড়া মতবাদ নিজেদের মতো করে কিছু দিয়েছেন। যেমন আমাদের দেশের যে সংবিধান আছে, সংবিধান, তো সংবিধানের মধ্যে যেই সময় যে সরকার আসে কি করে তার মতো করে এটা ঢুকায়, আবার সে চলে যায়, এবার এটারে বন্ধ করো, এটা আর চলবে না, আবার আমরা যেরকম করে বলবো আমাদেরটা ঢুকাবো। এরকম হচ্ছে কি হচ্ছে না? স্বাধীনতার পর থেকে দেখেন ৭২ সালে সংবিধান লেখা হয়েছে, এরপর থেকে দেখেন এই আজকে পর্যন্ত কতবার এটাকে কাটাছেঁড়া করা হয়েছে, কতবার কাটাছেঁড়া। তো ওই সময় তাওরাত ইনজিলের যারা ছিল তারা এরকম কাটাছেঁড়া করছে। এখন বলেন আমাদের কোরআনের মধ্যে যেই রকম আছে এরকম আছে নাকি পরিবর্তন আছে? ওই রকম আছে। একটা হরফ, একটা জবর জের নোক্তা, এটারও কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইটার নাম হচ্ছে আল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, তিনি এই তাওরাত এবং ইনজিল কিতাবকেও নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছেন এটার পাশাপাশি তাওরাত এবং ইনজিলকেও যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করছেন মিন ক্বাবলু হুদাল
লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। ওয়া আনজালাল ফুরকান, ঠিক এমনি ভাবে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিসের জন্য? না শুধু তেলাওয়াতের জন্য? কিসের জন্য? হেদায়েতের জন্য। হেদায়েত মানে গাইডলাইন। হেদায়েত মানে কি? গাইডলাইন। আপনি যেটাকে মানলে, যেই কিতাব অনুসরণ করলে আপনি সঠিক পথে চলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছি, এবার আমরা কয়জন আছি যে কোরআনের গাইডলাইন অনুযায়ী চলি? কোরআনের কথা বললে অনেক মানুষ খেপে যায়, আরে এই তো মৌলবাদ, এটা ওইটা কত ট্যাগ দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিন ক্বাবলু হুদাল লিন-নাস, যে ইতিপূর্বে আমি যে কিতাব নাজিল করেছি এটা কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। ওয়া আনজালাল ফুরকান, ওয়া আতফ, আগেরটার সাথে পরেরটাকে মিল করতেছে। ওয়া আনজালাল ফুরকান, এবং এমনি ভাবে আমি এই ফুরকান তথা কোরআনকেও নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যেটার মধ্যে কোনো কাটা ছিঁড়া নাই। এখন আমরা যদি এটার বলি যে এই কিতাবটাই আমাদের সংবিধান হোক, যেটা নবী করেছিলেন, এটা কি আমাদের গুনাহ হবে না ভালো হবে? সবাই বলেন ভালো হবে। আমরা দোয়া করছি আমাদের এই আল্লাহ পাকের দেয়া এই কিতাবটাই আমাদের দেশের এমন কিছু মানুষ আল্লাহ তৈরি করে দিক, যাদের দ্বারা এই কিতাবটাকেই মানুষ যেন সংবিধান বানায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা হইলে কি হবে? এটার মধ্যে হেদায়েত আছে। কি আছে? হেদায়েত। কথাটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন মিন ক্বাবলু হুদাল লিন-নাস, ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য আমি কিতাব অবতীর্ণ করেছি। ওয়া আনজালাল ফুরকান, এবং আমি ফুরকান নাজিল করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, নিশ্চয় যারা এই আয়াতের অস্বীকারী, এই আয়াতকে, কোরআনকে যারা অস্বীকার করবে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, আর আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডদানে তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। বুঝছেন কিছু? এটার অর্থ হচ্ছে যারা আল্লাহ তাআলা হেদায়েতের জন্য যে কিতাব দিয়েছেন ওইটার নাম কি? ফুরকান। ফুরকান মানে হচ্ছে কোরআন। কোরআন। তো এই কোরআনের এবার যারা অস্বীকারী হবে, যারা কি হবে? অস্বীকারী, মানে যারা স্বীকার করবে না, কুফরি করবে, আল্লাহর বিধানকে ডিনাই করবে, লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা বলছে বান্দা জেনে রেখো লাহুম আযাবুন শাদীদ। এর থেকে স্পষ্ট করে কিভাবে বলে আমার আর জানা নেই। দেখেন আল্লাহ বলছে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, আর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে তিনি মহাপরাক্রমশালী। মানে হচ্ছে যু ইনতিকাম শব্দের অর্থ হচ্ছে যে প্রতিশোধ নেওয়া। প্রতিশোধ নেওয়া। আপনাকে এই পৃথিবীতে, আমাকে এই পৃথিবীতে, দুনিয়ার মানুষকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বিধানকে মেনে চলার জন্য। যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে ডিনাই করবে, তাদের জন্য আল্লাহ বলছেন আমি কিন্তু তোমার থেকে দণ্ড নিতে আমি কুণ্ঠাবোধ করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য সূরার মধ্যে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ পাকের ধরা হচ্ছে অনেক শক্ত ধরা। আল্লাহর ধরা কি? শক্ত। ধরবে, এমন জায়গার মধ্যে নিয়ে ধরবে, দুনিয়ার কেউ ওখানে গিয়ে যে বাঁচাবে এটার কোনো কায়দা না। চিন্তা করেন, যারা আমরা যে কয়জন আছি, আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের জন্য কবুল করুক। আমিন বলেন, আমিন। আপনি নিরপেক্ষভাবে চিন্তা করেন, অথবা আমি যে কথাগুলো বলছি আমি কি বানাইয়া বলছি কিনা আপনি একটু তাফসির দেখেন। আমি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, এরকম আমি অনেকগুলো তাফসির দেখেছি। আপনারা দেখেন যে এই কথাগুলো আল্লাহ তাআলা বলছে কিনা। আপনি বাসায় গিয়ে মিলান,
যদি আপনার আমার কথার সাথে, আপনার পড়ার সাথে, আপনার বিবেকের যদি বলে যে না এগুলো তো আল্লাহরই কথা, তাহলে আপনি আজকে থেকে কোরআনকে মানা শুরু করেন। নসেদ যদি আমি এই কোরআনকে অস্বীকারী হই, যে কোরআনের কিছু অংশ মানলাম আর কিছুকে বললাম যে যেগুলা একটু কঠিন, সাপোজ আমরা সবাই কেউ না কেউ একটা দল করি, অনেকেই আছি আমরা, এখন আমার দলের মধ্যে আছে যে এটার বিরোধিতা করে, এটা ইসলামের মধ্যে পড়েছে কিন্তু বিরোধিতা করে, এরকম আছে না? এরকম হয় না? এরকম যদি হয়, আপনি যদি ওইটাকে মেনে নেন, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু ওই গ্রুপের মধ্যে পড়ে গেলেন, কোরআন অস্বীকারীদের মধ্যে পড়ে গেলেন। আর আপনি যদি নিজের, আমি যে এখন বলতেছি, আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন যে আল্লাহ পাক যে এখানে বলছে যে মিন ক্বাবলু হুদাল লিন-নাস, ইতিপূর্বে আমি মানুষের হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছি। কোন কিতাব? তাওরাত নাজিল করছে, ইনজিল নাজিল করছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালাল ফুরকান, এবং আমি ফুরকান তথা কোরআনকেও নাজিল করেছি। এবার বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, বি আয়াতিল্লাহ, আমার আয়াতের সাথে, আমার আয়াতকে অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কি? শক্ত আযাব, কঠিন আযাব। অস্বীকারী কিরকম? যে আপনি বললেন, আল্লাহ বলল যে তুমি আল্লাহর বিধান অনুযায়ী চলো, চোর যদি চুরি করে তারে কি কাটো? হাত কাটিয়ে দাও। আর আপনি মহব্বত করে বলেন আরে এটা তো অমানবিক। তাহলে আপনার কথা ঠিক হলো না আল্লাহর কথা ঠিক? আসলে কার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। আপনি যদি এরকম এক দুইজনকে হাত কাটেন এই নাখালপাড়া বড় মসজিদের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে, আর সব টিভি চ্যানেল যদি দেখায় যে আজকে হাত কাটা হবে চোরের বাইতুল মুকাররম মসজিদের সামনে, এবার সব টিভি চ্যানেল হাজির, এরকম দুইটার যদি হাত কাটা দেয়, বাংলাদেশ চোর থাকবে? থাকবে? বলে থাকবে না, সব ভালো হয়ে যাবে। নামাজের জন্য, এই যে নামাজ, নামাজ 5 ওয়াক্ত পড়া কি ফরজ না সুন্নত? ফরজ। এই যে ফরজ মানুষ ছেড়ে দিচ্ছে, আজান যখন হয় মানুষ ঘুরে চার দোকানে আড্ডা দেয়, বাসা বাড়ির মধ্যে ঘুমায় থাকে। যদি সরকারিভাবে একটা আইন থাকে, যেই আজান হবে, যেই নামাজে আসবে না, তার 2 মাস জেল। এবার বলেন একজন কি ঘরে থাকবে? অজু করুক আর না করুক, লুঙ্গি পরা কি না পরা, দৌড় মারবে যে মসজিদে। কেন? যে তাকে 2 মাসের শাস্তি পাইতে হবে। এরকম যদি আইন থাকতো, আল্লাহ পাকের বিধান, এই জন্য আল্লাহর বিধানটা হচ্ছে আমাদের জন্য উপকারী। বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যতটুকু পড়াশোনা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজের মধ্যে এসেছিলেন ওইটা হচ্ছিল আইয়ামে জাহিলিয়া। ওই সমাজটাকে কি বলে? আইয়ামে জাহিলিয়া, মানে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। ওই যুগ থেকে মানুষকে মুক্তি দিয়ে আলোর দিকে নিয়ে গেছে যেই কিতাব, তার নাম কি? আল কোরআন। এই জন্য বললাম আমরা যে কয়জন আছি এখানে আজকে তাফসীর প্রোগ্রামে, আমরা যদি এগুলা মানার চেষ্টা করি, তাহলে অ্যাটলিস্ট আমাদের এর মাধ্যমে, আমরা যদি এখানে 100 জন থাকি, তাহলে আমরা যদি আরো 100 জনকে দাওয়াত দিই, কত হবে? 200 জন। তাহলে এই 200 জন তো কোরআনের দাওয়াত পাই। এই জন্য আমি আপনাদের বিবেকের কাছে ছড়িয়ে দিলাম, প্রশ্ন ছড়িয়ে দিলাম, যদি আপনার বিবেক বলে যে না আসলে এটা তো আল্লাহর কালাম, আল্লাহর কথা, আর আল্লাহর কথা কি সবসময় কি সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর কথা সত্য। আর আমরা এটা বুঝবো যখন কবরে যাব। দুনিয়ার জিন্দেগিতে বোঝা যাবে না। এখন আমি মানলাম কি মানলাম না, আমার খুশি, আমার উপরে কেউ নজরদারি করার সুযোগ আছে? নাই। কিন্তু আপনি কবরে গিয়ে দেখেন, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের যাররা যাররা হিসাব দিতে হবে না? দিতে হবে না? দিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে এই আয়াতের আলোকে বলবো যে আল্লাহ তাআলা ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, প্রতিশোধ গ্রহণে আল্লাহ অত্যন্ত কঠোর। আল্লাহ প্রতিশোধ নিবেন। বান্দা তোমার আমি এত কিছু দিলাম, আপনি আপনার দিকে চিন্তা করে দেখেন। এই যে যারা বাড়িওয়ালা আছে, যদি দারোয়ান রাখেন, অথবা যদি আপনার একটা ফ্যাক্টরি, মিল, কল কারখানা থাকে, আপনি যদি 50 জন লোক নিয়োগ দেন, আপনি লোকটা কখন ঢুকলো, কখন বের হইল, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা। কিসের? ফিঙ্গারপ্রিন্ট। সে যদি 10 মিনিট আধা ঘন্টা দেরি করে যায়, তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিলে বোঝা যাবে সে কতক্ষণ দেরি করছে। 19 তারিখ ডিসেম্বর মাসের সকাল 10টায় আসার কথা, সে আসছে 10:30টায়। দেরি করছে কতক্ষণ? আধা ঘন্টা। 2 দিন দেরি করলে 1 দিনের টাকা নাই। আপনার এরকম প্রমাণ থাকে, আপনি এত কঠোর, আপনি ছাড় দেন না, এটা একটা চাকরি। আর যে আল্লাহ তাম দুনিয়া, আলো, বাতাস, পানি, মাটি, খাবার দাবার সব কিছু দিল, ওই আল্লাহকে এমনি ছেড়ে দিবে না? এমনি ছেড়ে দিবে না।
এই জন্য এই কোরআনের কথা আমরা কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছেই শান্তি, কোরআনের কাছেই মুক্তি, কোরআনের কাছেই সমাধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, আর প্রতিশোধ গ্রহণে আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী। মানে প্রতিশোধ গ্রহণে আল্লাহ তাআলা তিনি কি কঠিন, মহাপরাক্রমশালী। আর মহাপরাক্রম আজিজ বলা হয় যে পৃথিবীর সব শক্তিকে যদি একসাথ করেন আর আল্লাহ পাকের সাথে যদি দাঁড় করান, সব শক্তির মূল্য 4 পয়সা হবে? 1 পয়সা হবে না, 1 পয়সার দাম নাই। আল্লাহ পাকের শক্তি কত! এই যে মাঝে মধ্যে আমরা এখন একটু পরিবর্তন আনা দরকার। সাইক্লোন যখন হয়, ঘূর্ণিঝড়, তখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার মহা মহা বিপদ সংকেত দেয় কি দেয় না? দেয়। বলে যে একেবারে উড়াইয়া নিয়ে চলে যাবে, এটা করবে, ওইটা করবে। কিন্তু দেখা গেল যেটা ওই সময় আসার কথা ওই সময় আসেও নাই, আর ওই রকম কোনো কিছু হয় নাই। আবার যদি হইল, ধরেন এরকম মহাবিপদ সংকেত, এখন জলোচ্ছ্বাস হবে, কেমন? এখন যদি হয়, এটার থেকে বাঁচানোর কারো ক্ষমতা আছে? নাই। যদি ক্ষমতা থাকে একমাত্র কার? আল্লাহ। কিন্তু আমাদের ভাষাটা দেখেন, যদি এরকম মহাবিপদ সংকেত দেয়, তাহলে আমাদের রাষ্ট্রীয় যে সকল নেতৃবৃন্দ থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা বলে যে এটাকে, এই আইলাকে মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বিপদ আসতেছে, তুমি ফানা চাইবা, তুমি ইস্তেগফার করবা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আর তুমি বলো এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই ভাষাগুলো পরিবর্তন করা দরকার। আমরা যখন এরকম কোনো বিপদের সংকেত দিবে, সংকেত আসবে, তখন আমরা কি করব? নামাজ পড়ব, ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, ক্ষমা চাইবো, আল্লাহ তুমিই পারো একমাত্র এগুলো থেকে আমাদেরকে মুক্তি দিতে। আর পৃথিবীর কেউ পারে না বা পারবে না। কেন? এই সৃষ্টিটা তো আল্লাহ, তামাম কায়নাতের এই সৃষ্টিটা কার? আল্লাহ। এই যে গত সপ্তাহে বলেছিলাম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে তো হয়ে যায়, আল্লাহকে আল্লাহ মানলেই তো হয়ে যায়। এই জন্য এই সূরার শুরুতেই আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি হচ্ছেন ওই আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমাদের রাষ্ট্রের মধ্যে যারা আছে, এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, এবং আমাদের রাষ্ট্র যতদিন থাকবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদের মনটা যেন এরকম হয় যে সব সময় চাইবে বিপদ আপদে মুসিবতে কার কাছে? আল্লাহর কাছে। এরকম কথা যেন তারা না বলে। আমরা কষ্ট পাই যে মোকাবেলা করার জন্য, মোকাবেলা কোনটা? মোকাবেলা হয় ধরেন এই ভাই এবং আমি, ওনার কাছে 2টা পিস্তল আছে, আমার কাছে 2টা পিস্তল আছে, ওনার কাছে 3টা ঢাল আছে, আমার কাছে 3টা ঢাল আছে। তাহলে দুইজনের হলো কি? মোকাবেলা। এটা হলো মোকাবেলা, যে দুইজন দুইজনের মোকাবেলা করে। কিন্তু যেই সত্তা এইগুলো দিচ্ছে, আপনি জানেনই না কখন আসবে। আপনি বলছেন 12টা, আপনি ঘোষণা দিয়েছেন 12টা, কিন্তু রাত 3টা বাজে এই সাইক্লোন হইল। তাহলে আপনি কি বলতে পারছেন কিসের মোকাবেলা? এই যে ফেনীর মধ্যে, আমি গত সপ্তাহে ফেনীতে গিয়েছিলাম, ফেনী মাহফিলে, পরশুরাম এবং ফুলগাজীতে আমি মাহফিলে গিয়েছিলাম। তো ফেনী আমাকে যারা নিয়ে গেল, ওরা যেতে যেতে আমাকে বললো, হুজুর এই যে রাস্তা দেখছি ফেনী শহরের মধ্যে 2 ধারের রাস্তা, মধ্যখানে এই আপনার গাছ লাগিয়েছে, আইল্যান্ডের মধ্যে গাছ। বলে হুজুর এই গাছটা যেগুলো সব ডুবে গেছিল, এই যে বিল্ডিং দেখেন এটা 3-4 তালা পর্যন্ত ডুবা। মানুষের এই ফেনী শহরের মধ্যে মানুষের কত আহাজারি। তাহলে আপনি যদি মোকাবেলা করেন, তো মোকাবেলা করলে এগুলো বাঁচাইতে পারলেন না কেন? মোকাবেলা করলে তো আপনি এগুলো বাঁচাইতে পারতেন, কিন্তু বাঁচাইতে পেরেছে না। এই জন্য আমরা যারা থাকবে, আমরা যারা এখানে আছি, এই মিডিয়ার মাধ্যমে হয়তো এটা ছড়িয়ে পড়বে, আমাদের অনুরোধ থাকবে যে এই সকল বিপদ যখন আসবে, তখন আমরা মোকাবেলা বলবো না, আমরা বলবো আল্লাহর পক্ষ থেকে এই যে বিপদ আসতেছে, এটার থেকে রক্ষা করতে পারেন একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা নামাজে দাঁড়িয়ে যাব,
আমরা তাসবিহ পড়ব, আমরা ইস্তেগফার পড়ব, আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়লে তাহলে এই কায়নাতের যিনি মালিক তিনি আমাদেরকে রক্ষা করতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন আল্লাহু আজিজুন যু ইনতিকাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি শাস্তি দানে তিনি মহাপরাক্রমশালী। তিনি যাকে শাস্তি দিবেন তাকে কঠিনভাবে দিবেন, আর যাকে মাফ করে দিবেন তাকে কঠিনভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আরো চমৎকার করে আরো বুঝাইয়া বলতেছেন। দেখেন আল্লাহ কত দয়াবান, যে কোন কথা দিয়ে তুমি বুঝবা। বান্দা তুমি বুঝটা নাও, এই কোরআন থেকে নাও। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন নাই, কোনো কিছুই গোপন থাকে না। তার মানে এই পৃথিবীতে যত কিছু হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে যিনি জানেন তিনি কে? আল্লাহ। এর থেকে আর চমৎকার করে কিভাবে আল্লাহ তাআলা বললে আমরা বুঝবো, কোরআনের দিকে আসবো, কোরআনের কথাগুলো মানবো, নিজেদের জীবনে গ্রহণ করব। আর কত সুন্দর করে বললে দেখেন আল্লাহ তাআলা বলছে, এটা হচ্ছে এই সূরা আল ইমরানের 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয়ই আল্লাহ যার নিকট জমিন এবং আসমানের কোনো কিছুই গোপন থাকে না। ফেরেশতা, তার নিয়োজিত ফেরেশতারা আছে। এই যে আমরা এখন এখানে কি করছি এই খবর আল্লাহর কাছে আছে না নাই? একটু আগে আমরা যে নামাজ পড়েছি মাগরিবের নামাজ, এই নামাজের খবর আল্লাহর কাছে আছে কি নাই? আজ এই লোকটা ঘরের মধ্যে ঘুমাইতেছে, নামাজের সময় চলে যায়, উঠলো না, ঘুম থেকে উঠলো না, নামাজ পড়লো না। যেই লোকটা এই মুহূর্তে চুরি করতেছে, যে লোকটা ডাকাতি করতেছে, যেই লোকটা রাহাজানি করতেছে, আল্লাহর বিধান লঙ্ঘন করতেছে, এই খবর মনে হয় আল্লাহ জানে না? কে জানে? আল্লাহ। এই কথাটাই তিনি বলছেন, বান্দা আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু নাই যে সম্পর্কে আমি খবর রাখি না, যেটা আমার গোপন থাকে না। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন থাকে না। রাষ্ট্রের প্রধান যিনি থাকে, রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকে, কোথায় এই রাষ্ট্রের বিরুদ্ধে যিনি প্রধান থাকেন তার বিরুদ্ধে কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে, গোয়েন্দারা টাইম টু টাইম ওনাকে জানায়। এটা একটা দুনিয়া, এটা একটা দেশ। আর যিনি তামাম কায়নাতের মালিক তার তো কোনো গোয়েন্দা নাই, আছে কি নাই? আছে, অনেক গোয়েন্দা আছে, হাজারো, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন। তারা প্রতি মুহূর্তে আল্লাহকে সব খবর সরবরাহ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বিষয় স্পষ্ট করে বলছেন আমাদের সৃষ্টি সম্পর্কে। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মানে কে? আল্লাহ। হুয়া মানে তিনি, আল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদের আকৃতি গঠন করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে যতজন আছি, আমাদের কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে? নাকের মিল আছে? কপালের, তারপর হাতের, শরীরের, হাত আপনারও দুইটা আমাদেরও দুইটা, এরকম। কিন্তু এগুলার এক একটা এক এক ধরন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই যে এই মানে অনেক সময় দেখা যায় দুইজনকে একই রকম দেখা যায়, একই রকম দেখা যায় না? যখন আপনি দুইজনকে একসাথ করবেন দেখবেন ওইটার মধ্যে কোনো না কোনো বিষয়ে পার্থক্য আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এই যে পার্থক্যটা করতেছেন, যিনি করতেছেন তিনি কে? ওই আল্লাহরে এখনো চিনবো না, চিনলাম না, আল্লাহর কথা শুনবো না। কার কথা শুনবেন বলেন? তা আল্লাহর কথা শুনলে আল্লাহ যেভাবে বলছে আমরা ওইভাবে মানি না কেন?
আল্লাহ যেভাবে বলছেন এটা কোথায় আছে? আল্লাহ যেভাবে বলছেন যে তোমরা এটা মানো, এটার মধ্যে হেদায়েত আছে, এই কথাগুলো কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। তাহলে কোরআনের মধ্যে আছে, নবীর হাদিসের মধ্যে আছে। কোরআনের মধ্যে আছে, আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে নবীর হাদিস। তাহলে আমরা এগুলো মানছি না কেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরবা ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবা না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। তাহলে মানেন না কেন? শুধু কি শোনার জন্য? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে যতদিন আঁকড়াইয়া ধরবা তোমরা গোমরাহ হবা না। এবার দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ ও সুন্নাতা রাসূলি। তার একটা হচ্ছে আল্লাহর কিতাব তথা কি এই কোরআন, এই কোরআন। আর দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলি, নবীর সুন্নত। এই দুইটা ছাড়া আর যত কিতাব আছে, যত কিছু আছে, সব কি গোমরাহ, সব গোমরাহ। এই জন্য আমাদেরকে আসতে হবে আল্লাহর কিতাবের কাছে। আমি আপনাদেরকে, আমাকেও বলছি যে আমরা আল্লাহর কিতাবের কাছেই শান্তি। আল্লাহ কত চমৎকার করে এগুলো বলছে। এই জন্য প্রতিদিন আমরা যারা বসবো ইনশাআল্লাহ আমরা এই কোরআনের মেসেজগুলো পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা বসবো না তারা তো জানবো না, ওই যে আমি যেটা নিয়ে আসি এটা নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কত মেসেজ দিচ্ছেন, যে তিনি কত চমৎকার করে বলছেন, তোমার মায়ের পেটের মধ্যে যে গঠন করছি তুমি জানো, আমি রব, আমি আল্লাহ, আমি তোমাকে এইরকম চেহারা করে দিয়েছি, তোমাকে কালো বানাইছি, নাকটাকে বোসা বানাইছি, নাকটাকে মোটা করে দিয়েছি, আবার নাকটাকে চিকন করে দিয়েছি। একেবারে ওই কয় না যে নায়ক নায়ক, এগুলা করছে কে? যিনি করেছেন তিনি কে? আল্লাহ। এই জন্য তিনি আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি আল্লাহ যার নিকট তিনি, যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি তিনি গঠন করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি যে এই কাজগুলো করছেন তিনি ছাড়া আর অন্য কোনো ইলাহ নাই। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী। বুঝে আসে না এগুলো? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন যে মাতৃগর্ভে তুমি ছিলা, তোমার এই যে আকৃতি এটা আমি করেছি, দুনিয়ার কোনো মানুষ করে নাই, আর আমার সাথেও কেউ ছিল না। ওই রবকে চেনো, ওই আল্লাহকে চেনো, ওই মালিককে চেনো, ওই মালিকের হুকুমটা মানো। সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমরা যতটুকু আলোচনা করলাম এই সূরা আল ইমরানের 6 আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম এবং তাফসীর শুনলাম। আমরা আল্লাহর কোরআনের দিকে আসি, আল্লাহর কোরআনের দিকেই শান্তি, আল্লাহর এই কোরআনের দিকে, নবীর হাদিসের দিকে, নবী যেগুলো বলেছেন, আল্লাহ যেগুলো বলেছেন, এগুলোকে যদি আমরা মানি, দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতের জীবনে মুক্তি। না হয় আমরা শান্তি খুঁজতে থাকবো, শান্তি পাবো না। আসুন আমরা এই কোরআনকে অনুসরণ করার, অনুকরণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন বলে আমিন। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ পাক, পরওয়ারদিগার আলম, সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত তোমার কালামুল্লাহ থেকে তাফসীর করে এবং শুনে আমরা সকলে তোমার শাহী দরবারে ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। যত রকম সওয়াব তুমি মঞ্জুর করেছো
লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী দু জাহানের সরদার নবী কুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, আমাদের আপনজন মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের ওস্তাদগণ যারা আমাদের শিখিয়েছেন, আজকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, প্রত্যেকের রূহের উপরে তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জীবন ভর অন্যায় করেছি, অপরাধ করেছি, অন্যায় অপরাধগুলো নিয়ে তোমার ঘরে এসে তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা তোমার শাহী দরবারে হাত তুললাম। আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জীবন ভর অন্যায় করেছি, অপরাধ করেছি মালিক, তোমার রহমত আমাদের এই গুনাহ থেকে অনেক অনেক গুণ বেশি। তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যে বিষয়গুলো শুনলাম, আয় আল্লাহ, তোমাকে একমাত্র রব হিসেবে, তোমাকে একমাত্র মালিক হিসেবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি বিভিন্ন উদাহরণ দিয়ে বলেছো তুমি এক এবং একক, তোমার বিধানই আমাদেরকে মানতে হবে, তোমার বিধানের মধ্যেই রয়েছে শান্তি। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার বিধান সুন্দরভাবে আয় আল্লাহ পালন করার তৌফিক নসিব করে দাও। আমাদের প্রত্যেকের বাসা বাড়ির মধ্যে তোমার খায়রে বরকত এবং রহমত নাজিল করে দাও। মুসল্লি ভাইয়েরা অনেকে দূর দূরান্ত থেকে তাফসীরুল কোরআন মাহফিলে আসেন, শরীক হন, প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো তুমি পূর্ণ করে দাও। আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তুমি তৌফিক নসিব করে দাও। আমাদের দেশের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও। হিংসা বিদ্বেষ মারামারি রক্তপাত থেকে এই দেশকে, দেশের মানুষকে তুমি হেফাজত করে দাও। তোমার হাবিবের তোফাইলে আমাদের দুআকে তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।